নমস্কার, অপর্ণাস কিচেনে আপনাদের আরও একবার স্বাগত। হাজির হয়ে গেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। দেরি না করে রেসিপিটা শুরু করি। আজকের রেসিপি কাশ্মীরি আলুর দম। প্রথমে আলুটাকে ভালো করে ছুলে নিয়ে একেবারে বেশ লাল করে ভেজে নিতে হবে। এরপরে ওই তেলের মধ্যেই তেল একটু তুলে নিতে হবে, কারণ আলুটা বেশি তেলে ভাজতে হয়। ফোড়নের জন্য দেওয়া হলো জিরে, জিরে এখানে ব্যবহার করা হয়েছে, আর সামান্য পরিমাণ হিং, গুঁড়ো হিং, বা আপনারা চাইলে জলে গুলে নিয়েও হিং দিতে পারেন। এবারে আদা বাটা ব্যবহার করা হচ্ছে, তারপরে জিরে বাটা। আদা এবং জিরের পরিমাণটা আপনার আলুর পরিমাণ হিসাবেই ব্যবহার হবে। এবারে লঙ্কা বাটা, তার সঙ্গে কয়েক টুকরো টমেটো এখানে দিয়ে দেওয়া হলো। টমেটো পেস্ট না করে দিলেও চলবে, কারণ টমেটোটা অটোমেটিক গলে যায়। এবারে মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু কষাতে হবে। এবার পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে আবার মশলাটাকে কষানো হচ্ছে। কাশ্মীরি আলুর দম এইভাবে করবেন, একেবারে সেম টু সেম এখানে যেভাবে রান্না হয়েছে। একজন রান্নার ঠাকুরমশাই বা শেফ বলুন। হলুদটা অবশ্যই পরিমাণ মতন এবং লঙ্কা নিজের স্বাদ অনুসারে ব্যবহার করুন। হলুদ দেওয়ার পরে কিন্তু জল দিয়ে আবারও কষাচ্ছে। আমরা হলুদ লবণ দিয়ে একসঙ্গে দিয়ে দিই, সেটা কষানোর প্রয়োজন মনে করি না। তবে হলুদ দেওয়ার পরেও কিন্তু জল দিয়ে দিয়েছে, হলুদের কালারটা যেন কালো না হয়ে যায়, যার কারণে। এবারে দেওয়া হচ্ছে পোস্ত বাটা, এরপরে কাজু বাটা, চারমগজ বাটা এবং লাল বাদাম বাটা দেওয়া হবে। পরপর একটা একটা করে দিয়ে দেওয়া হবে। দেখুন, এটা দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিচ্ছে। তবে এই সময় কিন্তু বাদাম বাটা দিচ্ছে। এই সময় কিন্তু অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে, কষানোটার পরিমাপটা কিন্তু অনেকটাই বেশি সময় ধরে কষাতে হবে। তারপরে দিয়ে দেওয়া হলো চারমগজ বাটা। এবারে আবারও একটুখানি জল দিয়ে বেশ কিছুক্ষণ ধরে এটাকে কষানো হবে। অবশ্যই মনে রাখবেন, এই মশলাটা কিন্তু অনেক সময় ধরে, প্রায় 15 থেকে 20 মিনিট ধরে আপনারা কষাবেন, কারণ আপনাদের মশলার পরিমাণটা কম। 15 মিনিট তো মিনিমাম 15 মিনিট কষাতেই হবে। এখানে যেহেতু মশলার পরিমাণটা অনেক বেশি, তাই এখানে প্রায় 30 মিনিটের কাছাকাছি কষানো হয়েছে। লবণ দিয়ে দেওয়া হলো, লবণ স্বাদ অনুসারে। এবারে দিয়ে দেওয়া হলো চিনি। চিনিটাও ব্যালেন্স হিসাবে চিনিটা দিতে হবে। দেখুন কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য দেওয়া হলো। অবশ্যই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অপশনাল, আপনারা যদি না চান দিতে না পারেন। যদি মনে করেন যে না আমরা বেশি কালারফুল খাবো না, তাহলে এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করবেন না। কাশ্মীরি লঙ্কাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। আগে কালারটা ছিল একটু হলুদ কালারের মতন, এবার একটু লাল কালার চলে এসছে। এবার এই সময় দিয়ে দেওয়া হচ্ছে কিন্তু ঘি। আমরা ঘিয়ের পরিমাণটা সবসময় দেই সবার লাস্টে, কিন্তু এখানে ঘি মাঝখানে দিয়ে দেওয়া হচ্ছে। এখানে 2 রকম ঘি ব্যবহার করা হয়েছে। একটা নর্মাল দেশি ঘি, যেটা আমরা নর্মালি রেগুলারলি ইউজ করি, আর একটা দেওয়া হয়েছে সবার শেষে দেওয়া হবে, ওটা সুরভি ঘি। প্রথমে এখানে নর্মাল রেগুলার ঘি এখানে ব্যবহার করা হলো। ঘি ব্যবহার করার সঙ্গে সঙ্গে কিন্তু দেখুন উপরে কত সুন্দর তেল বেরিয়ে এসছে, ঘিগুলো একসঙ্গে উপরে বেরিয়ে আসবে। কষানোটাও প্রায় কমপ্লিট। এবার দিয়ে দেওয়া হলো আলু, আর দিয়ে দেওয়া হচ্ছে তেজপাতা। তেজপাতাটা আমরা সব সময় কিন্তু ফোড়নের সঙ্গে একসঙ্গে ভেজে দিই, কিন্তু এখানে রান্নার প্রসেসটা একেবারে আলাদা, দেখতেই পাচ্ছেন। তেজপাতাটা দেওয়া হচ্ছে মাঝখানে রান্নার। এই কারণটা জিজ্ঞেস করাতে আমাকে বলেছে যে এর যে সেন্টটা, সেটা ভাজলে পরে অন্যরকম হয়ে যায়, আর কাঁচা থাকলে অন্যরকম হয়। যেহেতু রান্নাটা কাশ্মীরি আলুর দম, এটা একেবারে আলাদা রকম রান্না হবে, রেগুলার রান্নার থেকে আলাদা টেস্ট হয়। ডিফারেন্ট একটা টেস্ট নিয়ে আসার জন্য তেজপাতাটাকে মাঝখানে দেওয়া হচ্ছে, যাতে কাঁচা গন্ধটাই পাওয়া যায়। এবারে দিয়ে দেওয়া হলো জল।
আপনাদের একটা জিনিস মিস হয়ে গেছে, যখন কাজু বাটা বা পোস্ত বাটাগুলো দেওয়া হচ্ছিলো সেই সময় কিন্তু টক দইও দেওয়া হয়েছে, সেই জিনিসটা দেখানো মিস হয়ে গেছে। আপনারা অবশ্যই সেখানে টক দইটা ব্যবহার করবেন। নামানোর আগে দেওয়া যাচ্ছে কাসুরি মেথি। কাসুরি মেথি কিন্তু এখানে মাস্ট বি দিতেই হবে। যে কোনো আলুর দমে কাসুরি মেথিটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর কাশ্মীরি আলুর দমে অবশ্যই কাসুরি মেথিটা দিতেই হবে, এর কোনো রকম বিকল্প অন্য কোনো রাস্তা নেই। রেসিপিটা যদি ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করবেন, ভিডিওটা লাইক করবেন, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য। রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। লাস্ট মোমেন্টে দিয়ে দিচ্ছে বাটারের পরিমাণটা দেখতে পাচ্ছেন, অনেকগুলো বাটার এখানে ব্যবহার করা হচ্ছে। যেমন কাশ্মীরি আলুর দমে যেমন কাসুরি মেথিটা মাস্ট বি দিতেই হবে, বাটারটাও কিন্তু দিতেই হবে। বাটারের টেস্ট কিন্তু একেবারে আলাদা রকম একটা স্বাদ নিয়ে আসে এখানে। আপনাদেরকে যে সমস্ত কথাগুলো বললাম আর যে সমস্ত টিপসগুলো দিলাম সম্পূর্ণই আমার রান্নার ঠাকুরমশাইয়ের কাছ থেকেই শোনা বা আমার নিজে চোখে দেখার। এই যে দেখুন লাস্টে দিয়ে দিচ্ছে সুরভি ঘি। আমি আগেই বলেছিলাম 2 রকম ঘি এখানে ব্যবহার হবে, একটা হবে সুরভি আর একটা হবে রেগুলার নর্মাল ঘি। সুরভি ঘি এখানে দিয়ে দেওয়া হলো। রান্নাটা প্রায় কমপ্লিট, এবার এটাকে নামিয়ে নেওয়া হবে। যদি লবণ দেওয়ার এখানে থাকে কম মনে হয় আপনারা কিন্তু এখনই সেটা দিয়ে দিতে পারেন। এবার দেওয়া হচ্ছে গরম মশলা আর চিনির ব্যালেন্স বা লবণের ব্যালেন্স কম বেশি থাকলে এখানে লাস্ট অবস্থা দিয়ে দেওয়া হলো। এবারে নামিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ঘনত্বটা এরকমভাবে রাখবেন, এর থেকে বেশি পাতলা করলে পরে কিন্তু টেস্টটা কিন্তু ভালো আসবে না। এইরকম ঘনটাই আপনারা রাখবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আপনাদের সঙ্গে অন্য আরও একটা রেসিপি নিয়ে। এরকম আরও রেসিপি যদি আপনারা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্টে জানান। আমি খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে সেই রেসিপিটা শেয়ার করব। ধন্যবাদ।